তো ইন্ডিয়ান বাইক ড্রাইভের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার পুরনো বাড়িতে থাকতে থাকতে বিরক্তি ধরে গেছিল। তো সে তার পুরনো বাড়িটাকে চেঞ্জ করে এবং সেখানে একটা ব্র্যান্ড নিউ নতুন বাড়ি তৈরি করে। এবং ফ্র্যাঙ্কলিন এই বাড়িটা বানালো কী করে, আর এই বাড়ির মধ্যে কি কি আছে চলো দেখি এই ভিডিওতে। আরে দাদু ভাই, এই ঘরটা খুব পুরনো হয়ে গেছে, পায়খানা বাথরুমে তো যাওয়াই যায় না, আমরা বাইরে গিয়ে হাঁকতে যাই। আর তুই এই বাড়িটা কবে ঠিক করবি? আরে হ্যাঁ দাদু ভাই, আমি তো ভাবছিলাম যে বাড়িটা ঠিক করব, তো দেখি বাড়িটা কি করা যায়, আমিও দেখছি বাড়িটা তো ঠিক করতেই হবে না। অলরাইট গাইস, আমি বাইরে চলে এসেছি। আর ভাই আমার এই বিষয়ে একমাত্র হেল্প করতে পারে স্পাইডারম্যান। চলো তো স্পাইডারম্যানের কাছে যাওয়া যাক, ওই আমাকে হেল্প করতে পারে নতুন বাড়ি বানানোর জন্যে, ওর কাছে অনেক কিছু আছে। অলরাইট গাইস, আমি চলে এসেছি স্পাইডারম্যানের কাছে। ওই তো দেখো স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে, চলো গিয়ে দেখা যাক ওর সাথে কথা বলে ও কি বলে। আরে স্পাইডারম্যান, কি করছো এখানে? আরে ফ্র্যাঙ্কলিন, এতদিন পর তুই তো এখানে কি করছিস? তুই তো আসিস না এমনি। আরে স্পাইডারম্যান, আমার কিছু দরকার আছে, এইটা হলো আমার দরকার, বুঝেছো তো আমি কি বলতে চাচ্ছি? আরে হ্যাঁ বুঝেছি ফ্র্যাঙ্কলিন, তোর এই বিষয়। ও তাহলে আমার বাড়ির পেছনে দেখ 3টে গেট আছে, ওখানে তুই যা, তুই ওখানে তোর যাবতীয় যা জিনিস লাগে সব পেয়ে যাবি। অলরাইট ভাই সাহেব, আমি তো চলে এসেছি। আর এই দেখো 3টে গেট এখানে। স্পাইডারম্যান যার কথা বলছিল, একটা হলুদ, একটা কালো আর একটা কমলা। এখানে কি করা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো কিসের গেট? আরে ভাই সাহেব, এটা হলুদ গেট, একটা ব্ল্যাক গেট। আরে চলো কোনটা দিয়ে যাবো সেটা তো বুঝতে পারছি না। হলুদটা দিয়ে যাওয়া যাক প্রথমে নাকি? আমার তো এটা ভালোই লাগছে, এটা দিয়ে যাওয়া যাক দেখি। আরে এটা কি? আরে ভাই, আমি তো একটা দুনিয়ায় চলে আসলাম। এটা কিসের দুনিয়া? এটা তো কাঠের দুনিয়া মনে হচ্ছে। আরে এখানে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে ভাই। তার মানে এখানে একটা কাঠের দুনিয়া, এখানে চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমি কাঠ পেয়ে যাবো আমার বাড়ির জন্যে, তক্তা বানাতে পারবো। অলরাইট ভাই সাহেব, চলো যাওয়া যাক সামনের দিকে। আমাকে তো কাঠ লাগবে তাই না বাড়ির জন্যে, তো আমাকে কাঠটা কালেক্ট করতে হবে। তো চলো সামনের দিকে। ভাই চ্যালেঞ্জটা কিন্তু কঠিন আছে, ঠিক আছে? এটা হালকাই নেওয়া যাবে না। এই দেখো, একবার এদিক লাফাচ্ছে, একবার ওদিক লাফাচ্ছে, একবার এদিকে গেলে ওদিকে যাচ্ছে। এটা অনেকটা ঢেকির মতো, দেখছো? এদিকে ভর দিলে ওদিক উঁচু হয়ে যাচ্ছে। চলো অলরাইট, তাড়াতাড়ি যাওয়া যাক। অলরাইট আমি চলে এসেছি। এই দেখো আবার এটা উঁচু হয়ে যাচ্ছে। সামনের দিকে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে এর কারণে। তো এই দেখো গুড়ির ওপরে চলে এসেছি, এবার লাফ দিয়ে দিয়ে আমাকে যেতে হবে সামনের দিকে। তো চলো অলরাইট চলে এসেছি। তো সামনের দিকে চল ফ্র্যাঙ্কলিন, ধীরে ধীরে। আর ওই দেখো আরেকটা জিনিস কি হচ্ছে, কাঠের উপরে কাঠ, এখানে পড়লে তো আমি শেষ ভাই। আরে আমাকে খুব তাড়াতাড়ি ওই গুড়ির সাথে যেতে হবে। আর চলো অলরাইট চলে এসেছি, আর তাড়াতাড়ি চলো। আরে 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 আমি তো পুরো পচকে গেলাম, দেখলে বন্ধুরা? আমি এখানে আবার রেসপনে চলে এসেছি। এটা খুব খতরনাক, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। এই দেখো খুব ধীরে সুস্থে বুদ্ধি লাগিয়ে যেতে হবে। তো অলরাইট, আবার একটাই জাম্প দিয়ে দিয়েছি। তো এটা খুব খতরনাক, কতগুলো আছে বাবা। ওরে আরেকটু হলে আমি যাচ্ছিলাম। আরে 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 ভাই, আবার রেসপন হয়ে গেছি। এইভাবে কি হয় নাকি? বারবার আমি রেসপন হয়ে যাচ্ছি। আরে চ চ চ চ চ ফ্র্যাঙ্কলিন। আরে এটা কি হচ্ছে? আরে ভাই, এটা আবার কি আমার দিকে এগোচ্ছে? অলরাইট ভাই, আমি লাফ মেরে দিয়েছি, তার মানে সাবধানে আমাকে এগিয়ে যেতে হবে। এটার উপর লাফ মারি। অলরাইট, আরে 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 আবার আসছে। আরে এটা তো খুবই খতরনাক। আরে পৌঁছে গেছি, কোনো ব্যাপার না। চলো, আমি এগুলো সব বুঝে ফেলেছি কী হবে না হবে। চলো এবার ওই দেখো বোর্ড, এবার বোর্ডের উপরে যাওয়া যাক। অলরাইট পৌঁছে গেছি, এবার দেখি কি হয়। আরে সামনে তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু চ্যালেঞ্জগুলো খুব খতরনাক। আরে এখানে এটা কি? আরে এটা একটা বাটন, এই বাটন টিপ দিলে মনে হয় কিছু হবে। অলরাইট টিপে দিয়েছি। আরে এই দেখো, এখানে অনেকগুলো কাঠ, দেখছো? স্পাইডারম্যান আমাকে অনেক কাঠ দিয়েছে, আর এগুলো আমি কালেক্টও করতে পারছি ভাই, আমার বাড়ির জন্য খুব দরকার এগুলো। অলরাইট ভাই, কালেক্ট করে ফেলেছি। আরে দেখো আমি অটোমেটিক চলে আসলাম কালেক্ট করার পর। আরে এই ব্ল্যাক দরজা কিসের? আরে ভাই সাহেব, এটা তো সিমেন্টের দরজা। ও, আমার ঘর করতে তো সিমেন্ট লাগবে। স্পাইডারম্যান তো আমাকে একবার চ্যালেঞ্জ কমপ্লিট করাচ্ছে আর এসব করাচ্ছে, যার জন্য আমি সিমেন্ট পাবো আর এগুলো কালেক্ট করে আমি আমার ঘরটা বানাতে পারবো। আরে ভাই সাহেব, আমি আবার পড়ে গেলাম। আরে কী হচ্ছে আমার সাথে? তো চলো যাওয়া যাক সামনের দিকে। আরে তো পুরো ফাঁকা, এটা খুব খতরনাক, খুব সাবধানে আমাকে যেতে হবে। এখান থেকে যদি পড়ি আমি শেষ হয়ে যাব। আরে ভাই সাহেব আসতে ফ্র্যাঙ্কলিন, খুব ধীরে সুস্থে চ, কোনো তাড়াতাড়ি নেই। আরে এগুলো তো গায়েব হয়ে যাচ্ছে ভাই, দেখছো তোমরা? দুমদাম গায়েব হয়ে যাচ্ছে। আরে আরে তাড়াতাড়ি আমাকে সামনের দিকে যেতে হবে, নাহলে এগুলো গায়েব হয়ে যাবে। তো চলো অলরাইট, ক্যাক করে চলে এসেছি। আরে 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 আবার আমি গেলাম। আরে ভাই এগুলো তো খুবই খতরনাক, বারবার যাচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে। কখন যে কোনটা গায়েব হয়ে যাবে, পায়ের তলার থেকে সরে যাবে তার ঠিক নেই। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আরে এটা যদি মাথায় পড়ে আমি তো পুরো শেষ। আর ভাই সাহেব আবার মাথায় পড়ে গেল আমার।
আরে সামনের দিকে চলো, খুব সাবধানে যেতে হবে, এক একটা চ্যালেঞ্জ। এবার নিচে দিয়ে যাওয়া যাক। আরে ভাই নিচে দিয়ে এটা কি? নিচে দিয়ে তো দরজা আটকানো, আমাকে ওপর দিয়ে যেতে হবে। আমি কত বুদ্ধি করলাম নিচে দিয়ে যাবো, কিন্তু কোনো বুদ্ধি ফল দিল না। চলো ওপর দিয়ে যাওয়া যাক। অলরাইট, চ চ চ ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি চ প্রাণ হাতে নিয়ে। অলরাইট ভাই সাহেব, চলে আসলাম আমি। তো দেখছো বন্ধুরা কত খাটনি করে আমি এখানে চলে আসলাম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ও ভাই, এটা কি হচ্ছে? আরে এটা তো কি হচ্ছে? সামনে কি আছে? আমাকে আরও নিচে নামতে হবে? সামনে তো দেখছি কিছুই নেই, তার মানে আমাকে বারবার নিচে নামতে হবে। নিচে অনেকগুলো সিমেন্টের আছে, তো চলো নিচের দিকে যাওয়া যাক। আরে ভাই, আর কত লাভাবি আমাকে, আর কত খাটাবি? আরে কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে কিছু একটা দেখছি আমি। আরে কি এগুলো? আরে এগুলো তো সিমেন্টের বস্তা, তাই না? চলো এগুলো কালেক্ট করি, তাহলে আমি যেতে পারবো বাইরে। অলরাইট ভাই সাহেব, সিমেন্টগুলো কালেক্ট করি। আরে হে দেখো, অটোমেটিক বাইরে চলে এসেছি। আমি বলছিলাম না অটোমেটিক চলে আসবো। আরে ভাই সাহেব, এখানে তো কোনো চ্যালেঞ্জই নেই। আরে কি, এগুলো তো ইট। আরে আমার ঘর করার জন্য তো ইটই লাগবে ভাই, ইটও পেয়ে গেছি। তো চলো এগুলো কালেক্ট করি সব করা ধীরে ধীরে, কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই, সেই ব্যাপার ভাই। এতে কোনো চ্যালেঞ্জ নেই। স্পাইডারম্যান আমাকে কোনো চ্যালেঞ্জও দিল না, আর আমি ইটও পেয়ে গেলাম। ও ভাই, আমার লাক হেভি। অলরাইট ভাই, আমি আর এই কটা আছে, চলো। ভাই দেখো, এখানে একটাও দরজা নেই। কী হলো সব দরজাগুলো? ভাই স্পাইডারম্যান, আমি তো চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, আর সব কিছু নিয়ে ফেলেছি, সিমেন্ট, ইট, সব কিছু। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। অলরাইট ভাই, চলো এখান থেকে তাড়াতাড়ি। এবার নিউ বাড়ি আমাকে বানাতে হবে। দাদু আর ফ্র্যাঙ্ক তো চিন্তা করছে বাড়ি নিয়ে, আমি নিউ বাড়ি বানিয়ে ওদেরকে চমকে দেবো পুরো। আর দেখছো এই বাড়িটা কি বিচ্ছিরি অবস্থায় হয়েছে। আর এই দেখো আমার নিউ বাড়ি, এতদিন পরে আমি নিউ বাড়ি বানিয়ে ফেলেছি। ফ্র্যাঙ্ক আর দাদু তো পুরো চমকে যাবে দেখে ভাই সাব, দেখছো? আর এখানে দেখো, আমি এখানে অনেক রকম জিনিস করেছি, মডিফাই করেছি আমার ঘরটাকে। আর তোমাদেরকে এটাই আমি দেখাবো যে কীভাবে আমি মডিফাই করেছি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই দেখো, এখানে আমি দরজা লাগিয়েছি। এই দরজাগুলো হলো হিডেন দরজা, দেখছো? এখান দিয়ে দেখো, এখানে একটা হিডেন রুম, দেখছো? এই দরজার মধ্যে গেলে আমি হিডেন রুম দেখতে পাচ্ছি, আর এখানে আমি হিডেনভাবে থাকতেও পারবো। তো চলো বন্ধুরা, তোমাদের আমি ওপরের দরজাটা দেখাই। আর তার আগে এটা আমি দেখিয়ে নিই। দেখো, এখানেও একটা হিডেন আমি বানিয়ে ফেলেছি, হিডেন রুম। এখানেও অনেক জায়গা, অনেকটা স্পেস আছে, দেখছো? চলো এবার ওপরের দিকে যাওয়া যাক, আমার ওটার কথা মনে ছিল না। এই দেখো, এখানে আমি একটা চা খাওয়ার জন্য জায়গা তৈরি করেছি। এখানে কফি খাবো আর এখানে চা খাবো। আর এই দেখো, এখানে একটা জেলি বানিয়েছি, খুব সহজেই উঠতে পারবো এখান দিয়ে। আর এই দেখো, এটা বেড। আর এখানেও আমি একটা হিডেন ঘর বা বড় স্পেস তৈরি করেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে আমি এইভাবে মডিফাই করেছি, সবকটা ঘরের মধ্যে এরকম স্পেস রয়েছে, আর এখান দিয়েও যাওয়া যাবে। দেখছো, এর মধ্যেও আমি একটা সরু হিডেন জায়গা তৈরি করেছি, মানে কেউ টেরই পাবে না যে এখানেও ঘর আছে। দেখছো, আমি এখান দিয়েও বেরোনো যাবে। তো চলো আরও কিছু তোমাদের দেখাচ্ছি আরও ওপরে গিয়ে। আর এই দেখো কতটা স্পেস এখানে। আর এই দেখো, এদিকে কয়েকটা বেড আছে, আর এখানেও একটা রুম আছে। দেখছো, চারিদিকে শুধু রুম আর রুম। আমি পুরো মডিফাই করে এটা একদম সেই বানিয়ে ফেলেছি। আরে দেখো, এখান দিয়েও সামনের দিকে যাওয়া যায়, দেখছো? আর এখান দিয়ে ব্যালকানি, খুব সুন্দর ভিউ আসে আর হাওয়াও আসে। তো চলো সামনের দিকে গিয়ে দেখাই। আর সামনে আমার আরও রুম আছে, তো চলো ওপরের দিকে যাওয়া যাক। দেখো কি কি আছে তোমরা শুধু। আর এই দেখো, এখানেও আমি একটা কফি খাওয়ার জায়গা আর এখানে বই পড়ার জায়গা বানিয়েছি। আর এই দেখো, এখান দিয়েও শহরটাকে দেখা যায়। এখানে বসে আমি কফি চা খাবো, নাস্তাও করব। আর এই দেখো, এখানে আমার একটা ওঠার জায়গা, দেখছো? জেলিগুলো কত সুন্দর, লাফ মারলাম আর উঠে গেল। আর এই দেখো, এখানেও আমি ভেতর দিয়ে যেতে পারবো। আর এখানে আমি পুরো ছাদের সিঁড়ি দিয়ে একদম যেতে পারবো। তার আগে এই ব্যালকনিটা চেক করো, কি সুন্দর বন্ধুরা। আর এই দেখো, অপোজিশে আমার ছাদ, এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো, পুরো শহরটাকে দেখতে পারবো। দেখছো বন্ধুরা, কত সুন্দর বানিয়েছি আমি। আর দেখো, পুরো শহর দেখা যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ঘরটা, কমেন্ট তোমরা জানিও। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।